السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. প্রশংসা, গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আমাদেরকে আমাদের দুনিয়াবী শত কর্মব্যস্ততা, সংসার এবং পেশাগত নানা কাজকর্মের মধ্য থেকেও রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহর দ্বীন সম্পর্কে জানার প্রত্যাশায় এই অনলাইন ভিত্তিক ইসলামী কোর্সে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা হৃদয়ের সবটুকু তাজিম মিশিয়ে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ নেতা এবং সর্বোত্তম অনুসরণীয় অনুকরণীয় মহান আদর্শ খাতামুন নবিয়্যিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা এবং সম্মান মিশিয়ে সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, দিনী ভাই বোন এবং বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের সাথে যারা যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আমি জানাচ্ছি অকৃত্রিম মোবারকবাদ, শুভেচ্ছা এবং দোয়া। সে সাথে রব্বুল আলামিনের কাছে দোয়া করব তিনি যেন আমাদেরকে সবসময় তার দ্বীনের উপরে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন, আমাদের গুনাহগুলো মোচন করেন এবং আমাদেরকে অধিক পরিমাণে নেকির কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, শ্রোতা, ভাই বোন এবং প্রিয় উপস্থিতি, যথারীতি আপনারা আমাদের এই লাইভটিকে শেয়ার করে দেবেন বলেই প্রত্যাশা করছি, যেন অন্যরাও আমাদের এই সমস্ত ক্লাসগুলো থেকে উপকৃত হওয়ার সুযোগ পাই। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, আমরা আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যে নির্মম জুলুম নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন, মক্কার কুরাইশরা যে অবর্ণনীয় নিপীড়ন চালিয়েছিল সাহাবায়ে কেরামের ওপরে, নবদীক্ষিত মুসলিমদের ওপরে, তার ছিটে ফোটা কিছু চিত্র উপস্থাপন করার প্রয়াস পাবো আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। ইতিপূর্বে আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কী ধরনের শত্রুতা করেছে মক্কার কুরাইশেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের, আরব সমাজে, বিশেষ করে মক্কার মধ্যে অত্যন্ত সুপরিচিত একজন আদর্শ যুবক হিসেবে সবার কাছেই পরিচিত ছিলেন, সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন। স্নেহ, মমতা, ভালোবাসা দিয়েই তিনি মক্কায় বড় হয়েছেন। কিন্তু যখনই এই যুবক 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হলেন এবং যখনই তিনি মানুষের কাছে আল্লাহর বাণী প্রচার করা শুরু করলেন, তখনই তার সেই পরিচিত মুখগুলোই যেন অপরিচিত হয়ে গেল। বন্ধুসুলভ যারা আচরণ করত তারাই তার শত্রুতে পরিণত হলো। তারা যাকে বিশ্বস্ত বলতো, আল আমিন বলতো, সত্যবাদী বলতো, তারাই তাকে পাগল, মিথ্যাবাদী, গণক, জাদুঘর, কবি ইত্যাদি বলে নানা অপবাদে অভিযুক্ত করল এবং তার বদনাম করার জন্যে নানাভাবে চেষ্টা করল। কোরআনে কারীমকে বিকৃত করার চেষ্টা করল। কোরআনে কারীম সম্পর্কে মানুষের মাঝে ভুল ধারণা, নেগেটিভ চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত থেকে দূরে সরানোর জন্যে, দাওয়াত বন্ধ করার জন্যে তারা
সন্ধির প্রস্তাব দিল, সমঝোতার প্রস্তাব দিল, কিন্তু সব কিছুই যখন উপেক্ষিত হলো তখন তারা অবশেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম শুরু করলো। বদনাম দিয়ে মানুষকে খুব বেশি দমিয়ে রাখা যায় না, অপবাদ এবং মিথ্যা রটনা দিয়ে কখনো কোনো মানুষ সম্পর্কে দীর্ঘ সময় মানুষকে দূরে রাখা যায় না। সময়ের ব্যবধানে মানুষ সত্যটা যখন জানতে পারে, বাস্তব অবস্থা যখন মানুষের কাছে স্পষ্ট হয়, তখন স্বভাবতই মানুষ ওই ব্যক্তি সম্পর্কে যে কুধারণা পোষণ করত সেই কুধারণা দূরীভূত হয়ে যায় এবং তাকে আরও আগের থেকে অধিক মাত্রায় ভালোবাসতে শুরু করে। তো যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বদনাম দিয়ে যখন পরাস্ত করতে পারল না, মানুষের কাছ থেকে দূরে সরাতে পারল না, তখন তারা শারীরিক জুলুম নির্যাতনের পথ বেছে নিল। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা যারা পালন করেছিল, যারা জুলুম নির্যাতনের ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিল, তারা মক্কার নেতৃত্ব পর্যায়ের কিছু ব্যক্তি যারা আল্লাহর লানত-প্রাপ্ত, যারা বিশ্ব মানুষের পক্ষ থেকে অভিসম্পাতের অধিকারী, জাহান্নামের ইন্ধন, শয়তানের পদাঙ্ক অনুসরণকারী সেই কাফের গোষ্ঠী, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শারীরিকভাবে নানাভাবে জুলুম নির্যাতন করেছিল, সেই সমস্ত পাপিষ্ট এবং কুখ্যাত ব্যক্তিদের মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার আপন ভাই আবু লাহাব, যার নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব। সেই ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে। এরপরে যাদের নামগুলো আসে তারা হলো আবু জাহাল বা আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালাফ, আখনাস ইবনে শরীক, এই সমস্ত পাপিষ্ট ব্যক্তিরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচিত শিক্ষা দিয়েছিলেন। বদরের প্রান্তরে মুষ্টিমেয় কিছু সাহাবীর হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যে যুদ্ধ পরিচালিত হয়েছিল, সেই যুদ্ধে সেই মক্কা থেকে বিতাড়িত অসহায় দুর্বল সাহাবায়ে কেরাম এবং মদিনার কিছু আনসারী সাহাবীর মাধ্যমে এক অসম যুদ্ধে এই পাপিষ্টরা সকলেই নিহত হয়েছিল। যেমনটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে বদদুয়া করেছিলেন মক্কায়, যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেজদা অবস্থায় তার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি ইত্যাদি চাপিয়ে দিয়েছিল এবং তারা এটা নিয়ে এক নির্মম হাস্যরসে লিপ্ত হয়েছিল। তারা হাসাহাসি করত, তিরস্কার, এবং তারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুরবস্থা দেখে যারা অট্টহাসিতে ফেটে পড়েছিল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের নাম ধরে ধরে বদদুয়া করেছিলেন। তিনি উমাইয়া ইবনে খালাফ, উকবা ইবনে আবি মুঈত, উতবা ইবনে রবিআ, আবু জাহাল, শাইবা, ওলীদ ইবনে উতবা, এদের সবার ব্যাপারে আল্লাহর কাছে নাম ধরে ধরে বদদুয়া করেছিলেন। সাত আসমান থেকে রব্বুল আলামিন সেই মজলুমের দোয়া কবুল করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে বদরের প্রান্তরে মৃত্যু তাদেরকে টেনে নিয়ে গিয়েছিল। তারা সকলেই সাহাবীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছিল এবং তাদেরকে বদরের কালিব নামক কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম খেয়ে বলছেন যে আমি তাদেরকে সবাইকে, যাদের নাম ধরে ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বদদুয়া করেছিলেন, তাদের সবাইকে আমি সেই বদরের কালিব নামক কূপের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। এই হচ্ছে জালিমদের নির্মম পরিণতি। যুগে যুগে কালে কালে যারাই ইসলামী দাওয়ার বিরুদ্ধাচারণ করবে, ইসলামী দাওয়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে,
দায়ীদের বিরুদ্ধে জুলুম এবং নির্যাতনের পথ বেছে নেবে, যারা সন্ত্রাসের পথ বেছে নেবে, যারা আদর্শিক মোকাবেলায় পরাস্ত হয়ে ভিন্ন পথ অবলম্বন করে, এই উতবা সাইবা আবু জাহেলের অনুসারীদের পরিণতি তাই হবে। যুগে যুগে সেটাই ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটবে। প্রিয় সাথী বন্ধুগণ, তারপরে আমরা দেখব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি তার যে সমস্ত একনিষ্ঠ অনুসারী সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন, শত প্রতিবন্ধকতার মুখেও যারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং দৃঢ়তার সাথে সেই ইসলামকে তারা বাস্তবায়ন করতেন, তারা কিভাবে এই কাফের গোষ্ঠী, পাপিষ্ঠ গোষ্ঠীদের পক্ষ থেকে জুলুম নির্যাতনের মুখোমুখি হয়েছিল, সেটি আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে আজকে আলোচনা করব। প্রিয় উপস্থিতি, আমরা যদি দেখি তো এই মাজলুমানদের লিস্টের মধ্যে অনেক সাহাবীর নাম রয়েছে, তবে কিছু সৌভাগ্যবান এই মহাপুরুষের নাম আমাদের সামনে উপস্থিত হয়। তাদের মধ্যে বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া ইবনে খাইয়াত আও খাব্বাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু ফুকাইহা, আমির ইবনে ফুহাইরা প্রমুখ মহান ব্যক্তিদের নাম আমরা দেখতে পাই। তারা মক্কার খুব দুর্বল মানুষ ছিলেন, যাদের একটু সামাজিক প্রতিপত্তি বা মর্যাদা ছিল না। তাদের মধ্যে অনেকেই আরবের মক্কার ধনাঢ্য এই জালিমদের গোলাম হিসেবে কাজ করত। তাদেরকে প্রোটেকশন দেওয়ার মতো কেউ ছিল না। এই সাহাবীরাই সবচেয়ে বেশি নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন, সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জন্যে সর্বোত্তম জাযা দান করুন। তারা দ্বীনের উপরে চলতে গিয়ে যে সীমাহীন অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন, অসংখ্য অবর্ণনীয় জুলুম নির্যাতন যাদেরকে গ্রাস করেছিল, তারপরেও তারা দিন থেকে এক চুল পিছে সরে আসেনি, এতটুকু ছাড় দেননি। সেই জিন্দা দিল মর্দে মুজাহিদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হন, তারাও যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হন। আমরা দোয়া করি এই মহান ব্যক্তিদেরকে যেন আমরা জান্নাতে দেখতে পাই, তাদের পথ এবং পদাঙ্ক যেন আমরা অনুসরণ করে এই দিনকে আমরণ হৃদয়ে ধারণ করতে পারি এবং এই পথে পরিচালিত হতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যারা মক্কার প্রভাবশালী ছিলেন বা সম্ভ্রান্ত বংশের ছিলেন, কাফিররা অনেক সময় তাদেরকে হয়তো স্পর্শ করতে পারত না। আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন। তাদের জ্ঞাতিগোষ্ঠী এবং তাদের সামাজিক প্রভাব অথবা এই বংশগত কারণে অনেকেই হয়তোবা সেভাবে জুলুম নির্যাতনের মুখোমুখি হননি। যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মক্কায় সর্বপ্রথম 7 ব্যক্তির ইসলামে প্রবেশের কথা প্রকাশিত হয়ে যায়। 7 ব্যক্তির। তারা কে কে ছিলেন? তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, আম্মারের মা সুমাইয়া, সুহাইব, বেলাল এবং মিকদাদ ইবনুল আসওয়াদ। এই 7 জন ব্যক্তির নাম মক্কায় সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে যে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নতুন আদর্শে দীক্ষিত হয়েছে। তারা নতুনভাবে ইসলাম কবুল করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত
এর প্রচার প্রসার শুরু করেছে, এই ব্যক্তিগণ সে দাওয়াতকে গ্রহণ করেছে। তো নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন চাচা আবু তালেবের মাধ্যমে। কারণ আবু তালেব সে যদিও ইসলাম কবুল করেনি, কিন্তু বংশগত কারণে, অর্থাৎ তাদের বংশীয় আত্মমর্যাদার কারণে তারা এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচারীদের হাত থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবু তালেবের মাধ্যমে রক্ষা করেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রক্ষা করেছেন তার স্বজাতির লোকেরাই। আবু বকর রাদিয়াল্লাহু একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, সুতরাং তার গোত্রের মানুষেরাই জালেমদের হাত থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রক্ষা করেছিলেন। কিন্তু বাকি যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা মুশরিকদের নানা জুলুম নির্যাতনের সম্মুখীন হয়। তাদেরকে লোহার বর্ম পরিয়ে কঠিন রোদের মধ্যে শুয়ে কাফেররা শাস্তি প্রদান করত। এই হাদিসে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই যে বাকি যে কয়েকজনের নাম বলা হলো, আম্মার, সুমাইয়া, সুহাইব, বেলাল, মিকদাদ ইবনে আসওয়াদ, এদেরকে কাফের গোষ্ঠী লোহার বর্ম পরে, লোহার পোশাক পরিয়ে মরুর উত্তপ্ত বালুর ওপরে শুয়ে তাদেরকে কষ্ট দিত, শাস্তি দিত, এবং এদের পরিণতি যা হবার তাই হয়েছে। তাদের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আল্লাহর দ্বীনের জন্য সম্পূর্ণ উৎসর্গ করে দিয়েছিলেন। মুশরিকরা তাকে মক্কার খারাপ ছেলেদের হাতে তুলে দিয়েছিল। তারা তাকে মক্কার অলিতে গলিতে টেনে নিয়ে বেড়াতো, কিন্তু তার মুখ দিয়ে একটি বাণী উচ্চারিত হতো, তা হচ্ছে আহাদ আহাদ আহাদ, অদ্বিতীয়, এক এক এক, একক, অদ্বিতীয়। অর্থাৎ তিনি বলতেন যে এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া আর কারো আমি ইবাদত করি না, এই সমস্ত মূর্তি পূজাকে আমি অস্বীকার করি। তোমরা যারা শত শত মূর্তি স্থাপন করেছো কাবার চতুর্পাশে, তোমাদের বাড়িতে মূর্তি, তোমাদের ঘরে বাইরে, রাস্তার মোড়ে মোড়ে, বাজারে, মেলায়, তোমাদের পূজার মণ্ডপ, মূর্তি তোমরা সাজিয়ে রেখেছো। আমি এই সকল দেবদেবী, প্রতিমা, মূর্তি সব কিছুকে আমি পদাঘাত করে আমি এক মহান আল্লাহর দাসত্বকে বরণ করে নিয়েছি। তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, ইবাদত পাওয়ার হকদার আর কেউ নেই, তিনি এক অদ্বিতীয়। এই কথাগুলোর সংক্ষিপ্ত রূপ একটি শব্দ অস্ফুটভাবে তার মুখ থেকে উচ্চারিত হতো শত জুলুম নির্যাতনের মুখেও, আর তা হচ্ছে আহাদ আহাদ আহাদ। প্রিয় সাথী বন্ধুগণ, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন গোলাম ছিলেন। বনি জুমাহ গোত্রের উমাইয়া ইবনে খালাফ নামক এক মক্কার সর্দারের গোলাম হিসেবে তিনি কাজ করতেন। এই অসহায় মানুষটিকে তার সর্দার, তার মনিব শুধু ইসলাম থেকে দূরে সরানোর জন্যে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ থেকে দূরে সরানোর জন্যে কত না জুলুম নির্যাতন করেছে। তাকে লাঠি দিয়ে আঘাত করতে করতে তাকে আহত করত, রক্তাক্ত করে ফেলত। ক্ষুধার্ত অবস্থায় তাকে না খাইয়ে কষ্ট দিয়ে অবশেষে তাকে উত্তপ্ত রোদের মধ্যে ফেলে রাখত। যখন আরবের মরুভূমিতে সূর্যের প্রখরতার কারণে বালুগুলো উত্তপ্ত হয়ে উঠত, প্রচণ্ড গরম হয়ে যেত, তখন তার এই মনিব, এই জালিম, এই সম্মানিত সাহাবীকে টেনে নিয়ে গিয়ে সেখানে
ফেলে রাখত। তিনি যখন চিৎকার করতেন তখন বিরাট পাথর নিয়ে এসে তার বুকের উপরে চাপিয়ে দিত, কিন্তু তার মুখ দিয়ে একটি বাণী উচ্চারিত হতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি শরীকবিহীন। আমি তার দাসত্বকে কবুল করে নিয়েছি। তার দাসত্বের বাইরে সমস্ত দেব দেবী, মূর্তি, প্রতিমা, পূজা, সব কিছুর পূজাকে আমি পদাঘাত করি, এগুলোকে আমি বিশ্বাস করি না, স্বীকার করি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই দৃশ্য খুবই অবর্ণনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাজে যেভাবে সম্মান দিয়েছিলেন, পাশাপাশি আল্লাহ তাআলা তাকে অনেক অর্থ সম্পদ দিয়েছিলেন। এই দয়ালু হৃদয়বান ব্যক্তি অনেক এরকম অসহায় গোলামকে কিনে কিনে আজাদ করে দিয়েছেন। যখনই তারা ইসলামের ছায়াতলে আসার কারণে তাদের মনিবদের মাধ্যমে জুলুম নির্যাতনের মুখোমুখি হতো, তখনই তিনি ছুটে গিয়ে তার মনিবের কাছ থেকে অর্থের বিনিময়ে ক্রয় করে তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আজাদ করে দিতেন, স্বাধীন করে দিতেন। তো যাই হোক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে তার মনিব কর্তৃক নির্যাতিত হতে দেখে 5 উকিয়া বা 200 দিরহামের রৌপ্যের বিনিময়ে ক্রয় করে আজাদ করে দিয়েছিলেন। সাথী বন্ধুগণ, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছিলেন। তিনি একজন গোলাম, তিনি নির্যাতিত, নিপীড়িত একজন দাস, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সম্মান দিয়েছিলেন তা এক অবিস্মরণীয়। তিনি ইসলাম কবুল করার কারণে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে, মানুষের দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত হয়ে নিজেকে যখন রব্বুল আলামিনের দাসে পরিণত করেছিলেন, আল্লাহ তাআলা তাকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছিলেন। ইতিহাসের স্বর্ণিল পাতায় যার নাম লিপিবদ্ধ রয়েছে মুআজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হচ্ছে আল্লাহ রাসূলের মুআজ্জিন। এর থেকে সম্মানজনক উপাধি আর কি হতে পারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম, এবং তিনি পরবর্তীতে অনেক সম্মান অধিকারী হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়েছিলেন। অনেক বড় বড় সাহাবীগণ তাকে সমীহ করে চলতেন, সম্মান দিতেন। তো যাই হোক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মসজিদে আজান দিতেন, আল্লাহ রাসূল উপস্থিতিতে আজান দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন, আরিহনি, ইয়া বিলাল, যে হে বিলাল, তুমি সালাতের আজানের মাধ্যমে আমাকে তুমি প্রশান্তি দাও, অর্থাৎ তুমি আজানের ধ্বনি উচ্চারণ করলে আমার হৃদয়ে প্রশান্তি আসে, এবং যখন সালাত আদায় করি এবং সালাতের মাধ্যমে রব্বুল আলামিন আমার হৃদয়ে অবারিত প্রশান্তি ঢেলে দেন। তো যাই হোক, এই নির্যাতিত সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক সম্মানিত করেছিলেন ইসলামের কারণে। পরবর্তীতে তিনি 20 হিজরিতে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় সকল যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছিলেন। যত যুদ্ধ পরিচালিত হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, তিনি সকল যুদ্ধেই তার প্রিয় নেতা, প্রিয় রাসূল, প্রিয় মানুষের সাথে থেকে অসীম বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহান নেতাকে, আমাদের এই মহান আদর্শকে যেন সর্বোত্তম বিনিময়ে ভূষিত করেন। রব্বুল আলামিন তাকে যেন জান্নাতবাসী করেন।
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হন, তিনি যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হন। আমরা যেন এক নজর হলেও এই প্রিয় সাহাবীকে জান্নাতের মধ্যে দেখতে পাই। আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, আরেকজন নির্যাতিত সাহাবীর নাম হচ্ছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসআব তিনি অনেক সম্ভ্রান্ত বংশের মানুষ ছিলেন এবং তার ব্যাপারে যেটা বলা হয়, তিনি সম্পদ, আভিজাত্য, সৌন্দর্য, ফিটনেস, শারীরিক ফিটনেস, ফ্যাশন, সকল ক্ষেত্রে এক অনন্য যুবক ছিলেন মক্কার। মুসআব বিন উমাইর বিন হাশিম বিন আব্দে মানাফ, বলা হয়ে থাকে যে তিনি সবচেয়ে সুন্দর পোশাক পরিধান করতেন। এই যুবক যে পোশাক পরিধান সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে দামি পোশাক পরিধান করে চলাফেরা করতেন, এবং তিনি যেই আতর সুগন্ধি ব্যবহার করতেন তা ছিল সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি আতর সুগন্ধি, সবচেয়ে শ্রেষ্ঠ পারফিউম ব্যবহার করতেন। অনেক আকর্ষণীয় চেহারা অধিকারী ছিলেন, খুব বেশি উঁচাও না এবং খাটো না, খুব কোমল চেহারার অধিকারী ছিলেন। খুবই ভালোবাসা, স্নেহ, মমতার পরশে তিনি বড় হয়েছেন। তার মা তাকে অনেক ভালোবাসত, কিন্তু যখন এই যুবকের হৃদয়ে ইসলামের আলো এসে পৌঁছল, যখনই তার কর্ণকুহরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এসে পৌঁছল, তখন তিনি বিনা প্রশ্ন ব্যয়ে আল্লাহ রাসূলের কাছে এসে বায়াত গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন। কিন্তু তার মা উম্মে খান্নাস বিনতে মালিক এই কারণে খুবই রেগে যায়। যখন মুসআব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গোপনীয় দাওয়াতের সময় দারুল আরকামে ইসলামের আহ্বান কবুল করে নিয়েছিলেন, আর এই বিষয়টি যখনই তার মা জানতে পারল, তখনই তার মা প্রচণ্ড ভাবে ক্রোধান্বিত হলেন এবং তার এই ছেলেকে বন্দি করল এবং না খাইয়ে রাখত। তাকে বন্দি করে তাকে না খাইয়ে কষ্ট দেওয়া শুরু করল, এবং না খেতে খেতে এই সম্মানিত, এই আরাম আয়েশে বড় হওয়া, এই সম্ভ্রান্ত বংশের এই যুবক সাহাবী অনেক দুর্বল হয়ে পড়লেন। তার শরীরের চামড়াগুলো বিবর্ণ হয়ে গেল। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই সাহাবীদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে ইসলামকে প্রচার করেছেন, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহুল মুস্তাআন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মক্কা থেকে মদিনায় প্রেরণ করেছিলেন। মদিনায় লোকদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্যে, তালিম দেওয়ার জন্যে, এবং তার পক্ষ থেকে দূত হিসেবে আল্লাহ রাসূল সাল্লাম হিজরত করার পূর্বে যারা মদিনার যে 12 জন নোকাবা এসেছিলেন, অগ্রপথিক যারা এসেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত নিয়েছিলেন, যেটাকে বলা হয় আকাবার প্রথম বায়াত। সে আকাবার প্রথম বায়াতে মদিনা থেকে যে 12 জন নোকাবা এসেছিলেন বা নাকিব এসেছিলেন, অগ্রগামী দূত এসেছিলেন, তাদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন তার পক্ষ থেকে দূত হিসেবে, যেন তিনি সেখানে যেয়ে মদিনাবাসীর কাছে কোরআনের বাণী প্রচার করেন, তাদেরকে কোরআন শিক্ষা দেন এবং ইসলাম প্রচার করেন,
যেটা পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যাওয়ার জন্যে একটা ক্ষেত্র প্রস্তুতের কারণে পরিণত হয়। এই উদ্দেশ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে মদিনায় প্রেরণ করেছিলেন এবং মদিনায় গিয়ে তিনি আসাদ ইবনে জুরারার বাড়িতে মেহমান হিসেবে উপস্থিত হয়েছিলেন, মেহমান হিসেবে অবস্থান করছিলেন বলা। এবং তার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে মক্কা থেকে মদিনায় যত সাহাবী হিজরত করেছিলেন তাদের মধ্যে তিনি হচ্ছেন সর্বপ্রথম ব্যক্তি। আউয়ালু মান হাজারা ইলা ইয়াসরাব মিনাল মুসলিমিন, মক্কার মুসলিমদের মধ্য থেকে সর্বপ্রথম ইয়াসরিব তথা মদিনায় যে সমস্ত ব্যক্তিগণ হিজরত করেছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন সর্বপ্রথম, অর্থাৎ সর্বপ্রথম মুহাজির সাহাবী। প্রিয় উপস্থিতি সাথী বন্ধুগণ, যাই হোক, এই সম্মানিত সাহাবী তার পরিবারের মাধ্যমে নির্যাতিত হয়েছিলেন। তার মা তাকে নির্যাতন করেছেন, তাকে না খাইয়ে বন্দি করে কষ্ট দিয়েছেন, কিন্তু তারপরেও তিনি ইসলাম থেকে এতটুকু বিচ্যুত হয়ে যাননি, তিনি ইসলামকে এতটুকু অবমূল্যায়ন করেননি। সামান্য সময়ের জন্য ইসলাম থেকে তিনি দূরে সরে যাননি, বরং তাদের জুলুম নির্যাতনের মুখে ঈমান আরও দৃঢ়তা লাভ করেছে, ইসলামের প্রতি ভালোবাসা আরও গভীরতর হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য তার আরও বৃদ্ধি পেয়েছে। এটি হচ্ছে ঈমানের দাবি। যাদের হৃদয়ে সত্যিকার ঈমানের আলো প্রবেশ করে সে সকল জুলুম নির্যাতনের মুখেও কখনোই এতটুকুর জন্য টলে যায় না, বরং দৃঢ়তার সাথে সে এই পথে অগ্রসর হয়। রব্বুল আলামিন তাকে সাহায্য করেন। সাথী বন্ধুগণ, এরপরে আরেকজন সম্মানিত সাহাবী কাফিরদের দ্বারা অবর্ণনীয় জুলুম নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন। তার নাম হচ্ছে আম্মার ইবনু ইয়াসির, এবং তার মা, তার বাবা, অর্থাৎ পুরো পরিবার, ইয়াসির পরিবার যাদেরকে বলা হয়। আম্মার ইবনু ইয়াসির, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা ইয়াসির, তার মা সুমাইয়া, এবং কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তার আরেক ভাই আব্দুল্লাহ। অর্থাৎ ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পরিবারটাই কাফেরদের নির্মম নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন কৃতদাস ছিলেন। বনি মখজুম তথা মখজুম গোত্রের কৃতদাস হিসেবে তিনি ছিলেন। তিনি যখন ইসলাম কবুল করেছিলেন তিনি পারিবারিকভাবেই তার বাবা মার সাথেই ইসলামে দীক্ষিত হয়েছিলেন। এই কারণে মুশরিকরা এবং মুশরিকদের অন্যতম একজন নেতা, নিকৃষ্ট অভিশপ্ত পাপিষ্ট নেতা আবু জাহেল আম্মারকে মরুভূমিতে নিয়ে যেত, এবং যখন মরুর বালু উত্তপ্ত হয়ে উঠত তখন তাকে চিৎ করে শুয়ে কঠিন শাস্তি দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই দৃশ্য দেখলেন, কিন্তু কিছু করার ছিল না। তিনি শক্তি বলে তাকে উদ্ধার করার মতো কোনো ক্ষমতা রাখতেন না, কারণ তখনও মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম দুর্বল অবস্থায় দিনাতিপাত করছেন। এখনও আল্লাহর পক্ষ থেকে প্রতিরোধ গড়ার কোনো নির্দেশ আসেনি, এখনও যুদ্ধের কোনো আদেশ করা হয় নাই, প্রতিহত করার নির্দেশ প্রদান করা হয় নাই। শুধু এখন ধৈর্যের উপদেশ দেওয়া হচ্ছে। জুলুম নির্যাতনের মুখে এখন শুধু সয়ে যাওয়ার দীক্ষাই দেওয়া হচ্ছে, কারণ প্রথম পর্যায়ে যদি প্রতিরোধ শুরু হয় তখন হয়তো বা এটার ফল বিপরীত হতে পারে। তাই ধৈর্যের মাধ্যমেই তিনি প্রথম পর্যায়ে মোকাবেলা করে গিয়েছেন। সময়ের ব্যবধানে আস্তে আস্তে প্রতিরোধ, তারপরে পাল্টা আক্রমণ, জিহাদ, যুদ্ধ, এগুলো পরবর্তী এসেছে। কিন্তু মক্কার এই দুর্বল অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম চরম ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছেন।
সহনশীলতার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে যখন এই আবু জাহেল, এই কাফের গোষ্ঠী এভাবে করে অত্যাচার করছিল, মক্কার মরুভূমিতে উত্তপ্ত বালুর উপরে ফেলে দিয়ে তাকে শাস্তি দিচ্ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখেই তিনি তাদের জন্য এতটুকুই বলতে পেরেছিলেন, সবরান ইয়া আলি ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। সবরান ইয়া আলি ইয়াসির, হে ইয়াসিরের পরিবার, তোমরা সবুর করো, ধৈর্য ধারণ করো, নিশ্চয় তোমাদের জন্যে প্রতিশ্রুত স্থান হচ্ছে জান্নাত। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়াসির পরিবারের সবার জন্যে দুনিয়াতেই জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন। তারাও দুনিয়াতে সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তিনি তাদেরকে বললেন যে তুমি ধৈর্য ধারণ করো, হে ইয়াসিরের পরিবার, ইয়াসির তুমি ধৈর্য ধারণ করো, হে আম্মার তুমি ধৈর্য ধারণ করো, সুমাইয়া তোমরা সবাই ধৈর্য ধারণ করো, তোমাদের প্রতিশ্রুত স্থান হচ্ছে জান্নাত, অর্থাৎ জান্নাতে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন দুনিয়াতেই, যার কারণে জুলম নির্যাতনের মুখে তাদের ধৈর্য ধারণ করা হয়েছিল অনেক সহজ। তারই মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক অনন্য সম্মান দান করেছিলেন। এই আবু জাহেল সে একটি বর্ষা অথবা তীর দ্বারা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করে। ইতিহাসে বলা হয়েছে সে একটি তীর বা বর্ষা নিক্ষেপ করে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দিকে, এবং তার লজ্জাস্থানে গিয়ে আঘাত করে, এবং সেখানেই তিনি দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করে সে প্রতিশ্রুত স্থান জান্নাতে পৌঁছে যান। রব্বুল আলামিন তাকে শাহাদাতের অমীয় সুধা পান করিয়ে তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নেন। ইসলামের ইতিহাসে এই সেই মহা সৌভাগ্যবান রমণী যাকে বলা হয় ইসলামের প্রথম শহীদ, ইসলামের জন্য শাহাদাত বরণকারী প্রথম নারী, বরং নারী এবং পুরুষ সকলের মধ্যে তিনি হচ্ছেন সর্বপ্রথম শাহাদাত বরণকারিণী, সম্মানিত ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে শহীদ হিসেবে কবুল করেছেন এবং দুনিয়াতে থাকা অবস্থায় তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত হয়েছেন। প্রিয় উপস্থিতি সাথী বন্ধুগণ, তো এই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলামের যে প্রথম 7 জন ব্যক্তি ইসলামের ইসলাম গ্রহণকারী তাদের মধ্যে অন্যতম একজন, মানে যারা প্রকাশ্যে ইসলাম কবুল করেছিলেন তাদের মধ্যে একজন। তিনি হিজরতের 7ম বর্ষে হিজরতের 7 বছর আগে তিনি শহীদ হন। অর্থাৎ এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর পরে মক্কা থেকে মদিনা হিজরত করেন। অর্থাৎ কি বোঝা গেল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মোট 13টি বছর দাওয়াতি কাজ করেছেন। তো এই সাহাবী শাহাদাত বরণ করার পরে, ইন্তেকাল করার পরে আরও 7টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, তারপরে তিনি হিজরত করেছেন। তার মানে হিজরতের 7 বছর পূর্বে সুমাইয়া বিনতে খাইয়াত অথবা বিনতে খাব্বাব অথবা খাইয়াতও বলা হয় তার পিতার নাম, আবার অথবা বলা হয়েছে খাব্বাত, এখানে বা অথবা ইয়া, এটা নিয়ে ঐতিহাসিক গন্ধিমত করেছেন।
তো যাই হোক, এই সুমাইয়া বিনতে খাব্বাত অথবা সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে নিজের জীবনকে তিনি উৎসর্গ করে দিয়েছেন তার রবের সন্তুষ্টির জন্যে, দিন ইসলামের জন্যে। তারপরেও তিনি ইসলাম থেকে এতটুকু টলে যান নাই। তিনি তখন অতিশয় বৃদ্ধা ছিলেন, তিনি বয়স্ক নারী ছিলেন। তারপরেও রব্বুল আলামিন তার হৃদয়ে যে ইমানের তেজ দিয়েছিলেন, যে দৃঢ়তা দিয়েছিলেন, জুলুম নির্যাতনের মুখে এই বৃদ্ধা, অতিশয় বৃদ্ধা নারী এতটুকু দিন থেকে সরে যান নাই। কত আলোকিত হৃদয় অধিকারী ছিলেন, কত ইমানি মজবুতি তাদের মধ্যে ছিল। তিনি তার স্বামীকে হারিয়েছেন, স্বামীও তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তিনিও কাফিরদের জুলুম নির্যাতনে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তার সন্তান, তার প্রিয় সন্তান আম্মার এভাবে করে কাফিরদের জুলুম নির্যাতনে তিনি কত নিষ্পেষিত হয়েছেন। তারপরে এই পরিবারটি অত্যন্ত দৃঢ়তার সাথে আল্লাহর দ্বীনকে ধরে থেকেছেন। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন, তাদের প্রতি সন্তুষ্ট হন, তারাও যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা একটু সামনে যাই। তো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আরেকটি ঘটনা উল্লেখিত হয়েছে যে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে এই সুমাইয়ার সন্তান, প্রিয় পুত্র আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ঘটনা বর্ণিত হয়েছে। একবার কাফিররা তাকে ধরে বসল এবং তাকে বলল যে তুমি লাত এবং উজ্জার ব্যাপারে প্রশংসা করো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করো, নাহলে আমরা তোমাকে ছাড়ব না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে এই সন্ত্রাসী মুশরিক গোষ্ঠী একবার জোর করে তাদের লাত উজ্জার প্রশংসা করতে বলল, তার প্রতি জোরাজোরি শুরু করলো যে সে যেন তাদের লাত উজ্জার প্রশংসা করে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং দ্বীন ইসলামকে গালাগালি করে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এই ক্ষেত্রে কী করলেন? তিনি নিজের জানের হেফাজতের স্বার্থে তিনি তাই করলেন, তাদের লাত উজ্জার প্রশংসা করলেন এবং দ্বীন ইসলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করলেন। এরপরে তিনি কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে এসে হাজির হলেন। কাফেররা তাকে ছেড়ে দিল। তিনি কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে এসে হাজির হয়ে বললেন, হে রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আমার জন্যে, আমি তো শেষ হয়ে গেছি। কেন, কি হয়েছে তোমার? তিনি বললেন, কাফেররা আমাকে ধরে বাধ্য করেছে যেন আমি তাদের লাত উজ্জার প্রশংসা করি, তাদের মূর্তির ব্যাপারে ভালো কথা বলি এবং আপনার ব্যাপারে খারাপ কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে এই সময় তার মনের অবস্থা কী ছিল? তখন তিনি বললেন যে হে আল্লাহ রাসূল, আমার মনে তো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ছিল, আপনার প্রতি আমার পূর্ণ ভালোবাসা ছিল, এতটুকু ভালোবাসা কমতি হয়নি, কিন্তু শুধু জানের ভয়ে, প্রাণ রক্ষার খাতিরে আমি এমনটি করেছি। দয়া করে আপনি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে দিলেন, সূরা নাহলের 106 নম্বর আয়াত। তিনি বললেন, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। যে কোনো ব্যক্তি যদি জুলুমের শিকার হয়ে কুফরি করে এবং তার অন্তরে যদি ইমানে দৃঢ়তা থাকে, ইমানের উপরে তার বিশ্বাস, আল্লাহর প্রতি ইমান যদি তার দৃঢ় থাকে, মজবুত থাকে, তাহলে তার উপরে আল্লাহর গজব পতিত হবে না, অর্থাৎ সে মুক্তিপ্রাপ্ত হিসেবেই পরিগণিত হবে। কোনো ব্যক্তি যদি বাধ্যতামূলকভাবে কুফরি কাজে লিপ্ত হয়, তাকে জোর করে
কুফরি কার্যক্রম করানো হয়েছে, আল্লাহ রাসূলকে গালাগালি করানো হয়েছে, অথবা কাফেরদের দেবদেবীর প্রশংসা করতে বলা হয়েছে, অথবা কাফেরদের দেবদেবীর সামনে মাথা নত করতে বলা হয়েছে, সেজদা করতে বলা হয়েছে, কিন্তু তার হৃদয়ে আছে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ ভালোবাসা এবং বিশ্বাস। এটা যদি থেকে থাকে, তাহলে এই যে জীবন রক্ষার প্রয়োজনে বা বাধ্যতামূলক পরিস্থিতির শিকার হয়ে তিনি যে কুফরি কাজটি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি, আল্লাহ তাআলা আমার উম্মতের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, মা হাদ্দাসাত বিহি আনফুসুহুম, যদি মনের মধ্যে কোনো পাপ কর্ম চিন্তা করে, মনের মধ্যে কোনো কথা পাপ বা কোনো গুনার কথা চিন্তা করলো, যতক্ষণ পর্যন্ত সেটা মুখে উচ্চারণ না করবে বা কাজে বাস্তবায়ন না ঘটাবে, মনের মধ্যে আসলো আবার মন থেকে সেটা বিদায় হয়ে চলে গেল, আল্লাহ তাআলা সেটা মাফ করে দিয়েছেন। অনুরূপভাবে যদি বাধ্যগতভাবে কেউ কোনো পাপকর্ম করে ফেলে, মানে বাধ্য হয়ে জীবন বাঁচার তাগিদে, এছাড়া কোনো বিকল্প ছিল না, কিন্তু তার হৃদয়টা আল্লাহ এবং রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাসী ছিল, পূর্ণ ভালোবাসা ছিল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাধ্যগত অবস্থায় কৃত পাপ ক্ষমা করে দেবেন। রব্বুল আলামিন সেই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন, মান কাফারা বিল্লাহ মিন বা'দি ঈমানিহি, যে কোনো ব্যক্তি যদি ঈমান আনার পরে কুফরি করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি লানত বা গজব নাজিল হবে। ইল্লা, তবে ওই ব্যক্তি নয়, মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে যে ব্যক্তি বাধ্যগতভাবে কোনো কুফরি কাজ করে, ঈমান আনার পরে বাধ্যগতভাবে কোনো কুফরি কাজ করে, কিন্তু তার হৃদয়টা ঈমানের উপরে অটল ছিল, এই ব্যক্তির কথা বাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করবেন না, তার উপরে গজব নাজিল করবেন না। সাথী বন্ধুগণ, তো এক্ষেত্রে আমাদের শিক্ষণীয় হচ্ছে, যেমন অনেক সময় আমরা দেখি যে, যেমন কিছুদিন পূর্বে আমরা দেখেছি ভারতের মাটিতে একদল হিন্দু নামধারী সন্ত্রাসী কিছু মুসলিমকে জোর করে জয় শ্রী রাম বলতে বলেছিল, অথবা তাদেরকে জোর করে ধরে নিয়ে তাদের মাথায় বা কপালে সিঁদুর পরিয়ে দিয়ে ইসলাম ত্যাগ করতে বাধ্য করেছিল। তারপরে তাদেরকে যখন এই বাধ্য করার পরে তারাকে যে ছেড়ে দেওয়া হলো, তখন পরবর্তীতে তারা আবার স্বাভাবিক অবস্থায় ইসলামের পথেই ছিল এবং পরবর্তীতে জুমার নামাজে গিয়েছে, মসজিদে সালাত আদায় করেছে এবং তারা ইসলামকেই ধারণ করেছে। কিন্তু এই যে সাময়িকভাবে কাফেরদের জুলুম নির্যাতনের মুখে জীবন বাঁচানোর তাগিদে জয় শ্রীরাম বলল, অথবা তাদের মূর্তির প্রশংসা করলো বা ইসলাম ত্যাগের ঘোষণা দিল, ইনশাআল্লাহ এর দ্বারা তাদের ঈমানের কোনো ক্ষতি হবে না, যতক্ষণ পর্যন্ত তাদের ঈমান অন্তরে দৃঢ়মূল থাকে, বদ্ধমূল থাকে, মজবুত থাকে, আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসাদের পূর্ণ অবিচল থাকে, ততক্ষণ পর্যন্ত এই বাহ্যিক আচরণ বা মৌখিক কথা দ্বারা ঈমান চলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। যদিও বিষয়টা যদি এমন হয় যে একজন সুপ্রসিদ্ধ এবং অনুসরণীয় ব্যক্তি এরকম জুলুম নির্যাতনের মুখে কোনো অন্যায় কাজ করতে বাধ্য হয়, তবে তার জন্যে উত্তম হচ্ছে যে তার জীবন চলে গেলেও শিরকি কার্যক্রম না করা। লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতি'তা হুররিকতা, যদিও তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়া হয়, ছারখার করে দেওয়া হয় বা কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে শিরক করবে না। এটি হচ্ছে সর্বোত্তম যে ব্যক্তি
অনুসরণীয় ব্যক্তি হবে, সর্বসাধারণ যাকে অনুসরণ করে। তো সে যদি জুলুম নির্যাতনের মুখেও ঈমানের উপর অবিচল থাকে তবে এটা নিঃসন্দেহে উত্তম। তবে জায়েজ রয়েছে যদি কেউ এমন পরিস্থিতিতে নাফরমানিমূলক কোনো কার্যক্রম করে বা কুফরি কার্যক্রম করে, ইনশাআল্লাহ এর কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে না, তার ঈমান পূর্ণমাত্রায় অবিচল থাকবে ইনশাআল্লাহ। যেমনটি আমরা প্রখ্যাত মাজলুম সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা থেকে জানতে পারলাম। সাথী বন্ধুগণ, যাই হোক, এরপরে আরেকজন মাজলুম সাহাবীর নাম হচ্ছে আবু ফুকাইহা। সে আব্দুদ্দার গোত্রের একজন গোলাম ছিল। এই জালিম গোত্রটি এই সাহাবীর পায়ে রশি বেঁধে তারা বিভিন্ন জায়গায় ছেঁচড়ে নিয়ে বেড়াত। বনি মুআম্মেল গোত্রের একজন দাসী ইসলাম কবুল করলে এই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তিনি তখন ইসলাম কবুল করেননি। এই দাসীকে অনেক নির্যাতন করতেন, তাকে নানাভাবে আঘাত করতেন, প্রহার করতেন। বলা হয়েছে যে এমনকি যখন মারতে মারতে ক্লান্ত হয়ে যেত তখন তাকে ছেড়ে দিয়ে বলতো যে আমি তোমাকে ছাড়লাম এই কারণে যে আমি আসলে ক্লান্ত হয়ে গেছি তোমাকে মারতে মারতে। সুবহানাল্লাহ। তারপরে এই দাসী ইসলাম থেকে এতটুকু সরে যায় নাই, জুলুম নির্যাতনকে অকাতরে গ্রহণ করে নিয়েছেন, কারণ তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান। তারা এই দুনিয়ার এই কষ্ট, ক্লেশ, এই বেদনা, এই জুলুম নির্যাতনকে হাসি মুখে তারা বরণ করে নিয়েছেন আখিরাতের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্যে। মুশরিকরা কোনো কোনো সাহাবীকে উট বা গরুর চামড়ায় জড়িয়ে উত্তপ্ত মরুভূমির মধ্যে ফেলে রাখত, কাউকে লোহার বর্ম পরিয়ে, লোহার পোশাক পরিয়ে উত্তপ্ত মরুভূমিতে ফেলে নির্যাতন করত। কিন্তু মুসলিমগণ চরম ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে এই জুলুমের মোকাবেলা করেছেন। এই সময় কাফিরদের বিরুদ্ধে তারা কোনো প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেননি, প্রতিরোধমূলক কোনো কার্যক্রম গ্রহণ করতে পারেননি, অথবা আক্রমণাত্মক কোনো পদক্ষেপ তারা নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হন নাই। হ্যাঁ, এগুলো পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। কাফিরদের জুলুম নির্যাতনের ক্ষেত্রে প্রতিরোধ গড়া, তারপরে যুদ্ধ করা, পাল্টা আক্রমণ করা, এগুলো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের উপরে বিধান দিয়েছেন যখন মুসলিমদের সেই শক্তি এবং সামর্থ্য তৈরি হয়েছে, জনবল তৈরি হয়েছে, মুসলিমদের ঈমানি দৃঢ়তা এবং ঈমানের অগ্নি পরীক্ষায় যখন যারা এভাবে উত্তীর্ণ হয়েছেন, এর পরবর্তীতে কাফিরদের বিরুদ্ধে মুসলিমদেরকে সশস্ত্র জিহাদের নির্দেশ দেওয়া হয়েছে। সেটা হয়েছে মদিনায় যাওয়ার পরে। কিন্তু এই মক্কার এই সময়কালটা ছিল মুসলিমদের জন্য অত্যন্ত কঠিন, অত্যন্ত বেদনাদায়ক এবং খুবই একটি করুণ অধ্যায়। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গোপনে কখনো প্রকাশ্যে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার করে গিয়েছেন এবং নবদীক্ষিত মুসলিমগণও ইসলামের দাওয়াতকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরঙ্গ এবং ঘনিষ্ঠ বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মক্কায় যেভাবে সম্মান দিয়েছিলেন, সম্পদও দিয়েছিলেন, তিনি যেখানেই জুলুম নির্যাতিত নিপীড়িত মানুষ দেখতেন সেখানেই তিনি তার সম্পদ নিয়ে ছুটে যেতেন, তার প্রভাব নিয়ে ছুটে যেতেন এবং এই মাজলুমদেরকে তিনি রক্ষা করতেন।
গোলামগুলোকে তিনি কিনে কিনে আজাদ করে দিতেন। বলা হয়ে থাকে যে প্রায় 40 জন, এই মক্কায় নির্যাতিত প্রায় 40 জন গোলামকে তিনি আজাদ করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় সাথী বন্ধুগণ, এভাবেই মক্কায় মুসলিমগণ নানা জুলুম নির্যাতনের মুখে ইসলাম পালন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত বঞ্চনা, অপবাদ মাথায় নিয়ে অপমান অপদস্থ হয়েছেন, তারপরে তিনি ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়ালো যে মক্কায় আর থাকা সম্ভব নয়। মক্কায় জুলুম নির্যাতন আর সহ্য করার যে সীমা, সে সীমা অতিক্রম করেছে। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে গোপনে মক্কা ত্যাগ করে হাবাসা বা ইথিওপিয়া হিজরত করার নির্দেশ দিয়েছিলেন। একবার দুইবার তিনি এভাবে সাহাবীদেরকে মক্কা ছেড়ে গোপনে ইথিওপিয়া পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। সাহাবাগণ তাই করেছিলেন। পরবর্তীতে যখন মক্কার মাটি মুসলিমদের জন্য খুবই অসহনীয় হয়ে দাঁড়ালো, আল্লাহর পক্ষ থেকে তিনি নির্দেশ প্রাপ্ত হলেন মক্কার সমস্ত মুসলিমদেরকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্যে। এরপরে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন এবং এর পরবর্তী পুরো সময়টা, অর্থাৎ 13 বছর মক্কায় অতিবাহিত করার পরে তিনি যখন হিজরত করলেন মদিনায়, তার জীবনের শেষ পর্যন্ত সেই মদিনাতেই ছিলেন এবং মদিনাতে থেকেই তিনি দ্বীনের দাওয়াত বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। বিভিন্ন দেশে দেশে ইসলামের প্রচারের জন্যে সাহাবায়ে কেরামকে প্রেরণ করেছেন। কাফের গোষ্ঠীর মোকাবেলায় তিনি সাহাবীদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন, যুদ্ধ করেছেন, তিনি নেতৃত্ব দিয়েছেন। তার কমান্ডে সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্যে তাদের সর্বস্বকে উজাড় করে দিয়েছেন। এভাবেই ইসলামের মহান বিজয় বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আজকে আমরা বাংলাদেশের এক প্রান্তরে বসেও ইসলামের মতো এই সৌভাগ্য, এই ইসলাম গ্রহণের মতো আমরা সৌভাগ্য অর্জন করতে পেরেছি। এখন আমরা যদি এত সহজে ইসলাম পাওয়ার পরেও তার প্রতি আমরা অবমূল্যায়ন করি, ইসলামের প্রতি আমাদের সম্মানবোধ যদি না থাকে, আমরা যদি ইসলামের এই ঝান্ডাকে ধরে রাখতে না পারি, তাহলে আমরা আখিরাতে আল্লাহর কাছে কি জবাব দেব? সেই মজলুম সাহাবীদের রেখে যাওয়া আমানতকে যদি আমরা নষ্ট করি, তাদের সামনে আমরা কি বলে মুখ দেখাবো? তাই আসুন প্রিয় বন্ধুগণ, যে আমরা অত্যন্ত কষ্টহীনভাবে খুবই সহজে ইসলাম পেয়েছি। দিন পালন করার জন্য সাহাবীদের মতো আমাদের প্রতি জুলুম আসে না। হয়তোবা কেউ একটু কটু কথা বলবে, এতটুকুই। কেউ হয়তোবা একটু বাঁকা নজরে দেখলে, এতটুকুই। এতেই আমরা অধৈর্য হয়ে পড়ি। আমাকে সে একটু বাঁকা কথা বলল কেন, ব্যাস আমরা অধৈর্য হয়ে পড়ি। না, ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখাতে হবে সাথী বন্ধুগণ। তো যাই হোক, সাহাবায়ে কেরামের সেই রেখে যাওয়া ত্যাগ তিতিক্ষার ফল যে ইসলাম আমরা পেয়েছি, আমরা তাদের অনুসরণে ইসলাম নিজেরা প্রতিপালনের পাশাপাশি, ইসলাম অনুসরণের পাশাপাশি আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের সমাজে চতুর্দিকে যে জাহেলিয়াত জমাট অন্ধকার হয়ে অবস্থান করছে, সে জাহেলিয়াতকে দূর করতে হবে। জাহেল মানুষদেরকে ইসলামের আলোকিত রাজপথের সন্ধান দিতে হবে। গাফেল হৃদয়গুলোকে জাগ্রত করতে হবে। ঘুরে ধরা এই সমাজকে পরিবর্তন করার জন্যে সবাইকে সচেষ্ট হতে হবে। তবেই আমরা সাহাবীদের সেই রেখে যাওয়া আমানতের যথার্থ হেফাজত করতে সক্ষম হব। তবেই আমরা আল্লাহর কাছে জবাবদেহি করতে পারব। তবে আমরা আমাদের উপরে অর্পিত দায়িত্ব বাস্তবায়ন করতে পারব। রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, তিনি যেন আমাদের সবাইকে ইসলামের এই মহান আদর্শকে আমাদের
বক্ষে ধারণ করে আমরণ জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। আমরা নিজেরা ইসলাম অনুসরণ করার পাশাপাশি আমরা যেন মানুষের কাছে ইসলামের আলোকে ছড়িয়ে দিতে পারি, ইসলামের মহান বার্তাকে পৌঁছে দিতে পারি, সেজন্যে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে এবং সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আমরা ক্লাস শেষ করছি। আমাদের লেভেল 1-এর সিলেবাস এতটুকুই ছিল। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত এবং হিজরতের পরে পরবর্তী যে জীবন অর্থাৎ মাদানী জীবন, সেটা লেভেল 2-এর মধ্যে রয়েছে। তো আমরা এই লেভেল 1-এর ক্লাস শেষ করছি এই সিরাত ক্লাসের মাধ্যমেই। ইতিপূর্বে আমরা যে কয়েকটি বিষয়ে ক্লাস শেষ করেছি, ফিকহ, তাওহীদ, তাফসীর এবং হাদিস, এবং যার সর্বশেষ ছিল সিরাতে নববী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীমূলক এই ক্লাস। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেব যে আমরা লেভেল 2-তে ক্লাস শুরু করব কিনা। ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা গ্রুপে কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ আমরা সবাইকে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব। তবে আমার ইচ্ছে লেভেল 1-এর বিষয়টি লেভেল 1 আরেকবার করার, অর্থাৎ যেমন আপনাদের যে ব্যাচটি এখন লেভেল 1 করলেন, পরবর্তী আরেকটি ব্যাচকে নিয়ে আমরা লেভেল 1 করব, এরপরে 2টি লেভেলের সমন্বয়ে আমরা লেভেল 2 শুরু করব। এই ধরনের একটা ইচ্ছা আছে। তারপরেও আপনাদের সাথে ইনশাআল্লাহ পরামর্শ করেই আমরা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং ঈমানের উপরে প্রতিষ্ঠিত রাখুন, সে প্রত্যাশা ব্যক্ত করে সকলের নিকটে আমি দোয়া চেয়ে এবং সকলের জন্য দোয়া করে ক্লাস শেষ করছি। এই দীর্ঘ সময়ে আপনাদের যদি সাথে আমি কোনো ধরনের খারাপ আচরণ করে থাকি, কাউকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকি, দয়া করে আপনারা আমাকে ক্ষমা করবেন। এবং আমার ক্লাসের মধ্যে কোনো তথ্যগত যদি ভুল হয়ে থাকে বা কোনো মাসআলাগতভাবে কোনো ভুল মাসআলা দিয়ে থাকি, আমি রব্বুল আলামিনের কাছে এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। এবং আপনারাও আমাকে পরামর্শ দেবেন, যে কোনো সংশোধনী থাকলে সরাসরি আমাকে বলবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে থাকলো। কারণ আমি খুবই সাধারণ একজন শিক্ষার্থী, দ্বীনের তালেবুল ইলম। আমি আরও বেশি জানতে চাই, শিখতে চাই। আমার মধ্যে অনেক ভুল রয়েছে, এটা আমি জানি। তো সবগুলো ভুল সংশোধন করে আমি আর নিজেকে পরিশুদ্ধ করতে চাই। আমার জ্ঞানের কমতি রয়েছে, সেই জ্ঞান যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরও বেশি দেন, সেই দোয়া আমি করি, আপনার কাছে দোয়া প্রার্থনা করি। তো এই কথা বলেই সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের এখান থেকে আমি বিদায় নিতে চাই। ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে আমাদের গ্রুপে। আশা করি সকলেই সেখানে অ্যাক্টিভ থাকবেন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।